নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা ছোট ট্রিক্স বলতে এসেছি। আমার পিসিওডি প্রেগন্যান্সি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আজ আমি তোমাদের কাছে বলতে এসেছি আমার পিসিওডি, তার সঙ্গে প্লাস থাইরয়েড থাকা সত্ত্বেও আমি কিভাবে প্রেগন্যান্সি কনসিভ করলাম। প্রথমত বলি তোমাদেরকে, আমি যখন আনম্যারিড ছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন আমার ফার্স্ট পিরিয়ড এসেছিল। আর যখন পিরিয়ডটা ঠিক রেগুলার হচ্ছিল, ঠিক আমি যখন 10-এ পড়ছিলাম, তখন আমার পিরিয়ডটা আমি দেখতাম যে মানে মাসে মাসে যে আমাদের পিরিয়ড হতো এরকম হতো না। আমার পিরিয়ডটা কীরকম হতো, 1 মাস গ্যাপ যেত, 2 মাস গ্যাপ যেত, এরকম। মানে সবসময় যে মাসের পর মাস যে আমাদের পিরিয়ডটা হতো ওরকম আমার পিরিয়ড হতো না। মানে কি বলা যায়, রেগুলার পিরিয়ড হতো না। 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে এরকমভাবে পিরিয়ড হতো, ঠিক আছে। তারপর তখন এভাবেই আমার দিন কাটতো, ঠিক আছে। তখন আমি আনম্যারিড ছিলাম যেহেতু, তখন এসব দিকে অতটা মানে দেখতাম না যে কেন এরকম হচ্ছে বা কিছু, যে নিজের বাড়ির লোক অর্থাৎ মাকে বলবো, আমি তখন কিছুই বলতাম না, ঠিক আছে। আর তখন অত গুরুত্বও দেইনি। এবার এটার গুরুত্ব কখন দেবো আমরা, যখন বিয়ে হয়ে যায়, যখন ম্যারিড হয়ে যায়, যখন বেবি প্ল্যানিং আমরা করি, তখন আমরা যখন এইভাবে মাসের পর মাস গ্যাপ দিয়ে দিয়ে আমাদের পিরিয়ড হচ্ছে, তখন আমরা জানতে পারি, ঠিক আছে, যে এটা কেন হচ্ছে। তখন এটার বিষয়ে আমরা বেশি ভাবিত হয়ে পড়ি, তখন আমরা জানার চেষ্টা করি। আজকের ভিডিওটা তোমরা বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মাত্র একটা ট্রিক্স ফলো করলেই কিন্তু তোমরা মা হতে পারবে। মাত্র একটা ট্রিক্স ফলো করে, আমি যেভাবে বলছি সে মানে মেডিসিন খাওয়ার কথা কি কথা, তোমরা এটা ঠিকঠাকভাবে শোনো। আর এটা যদি তোমরা করতে পারো, তোমরা ঠিক মা হতে পারবে। তো 2020-তে স্বাভাবিকভাবে আমার বিয়ে হলো। তখন 2020-তে বিয়ে হয়েছে, 2021 অতটা তখন বেবি প্ল্যানিং করিনি বা তখন অত জানার চেষ্টা করিনি। যখন হঠাৎ একদিন 2021-এ এসে আমার পিরিয়ডটা আটকে যায়। এবার আমার পিরিয়ড এরকম হতো 2-3 মাস ছাড়া গ্যাপ, এইভাবে 2-3 মাস অন্তর অন্তর আমার পিরিয়ডটা হতো। যখন সেখানে 2-3 মাসের জায়গায় যখন 4 মাসে গিয়ে আটকালো পিরিয়ডটা, তখনও হচ্ছে না তখন সবাই আমার বাড়ির লোক ভাবে আমি প্রেগনেন্ট। এটাই ভাবা স্বাভাবিক। তখন আমারও মনে এরকম আমি মানে এসেছিলো যে হ্যাঁ, হয়তো আমি স্বাভাবিকভাবে আমি হয়তো প্রেগনেন্ট হয়ে পড়েছি, এরকম কিছু। তখন আনন্দিত হয়েছিলাম যে হ্যাঁ, আমিও মা হব, খুব আনন্দ, ঠিক আছে। তখন স্বাভাবিকভাবে বাড়ির লোক আমার ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলল এভাবে এটা করতে। ডাক্তারবাবু তখন বলল যে আলট্রাসাউন্ড করার কথা। তো তখন আমার মনটা একটু খুঁতখুত করতো যে সত্যি কি আমি মা হতে পেরেছি, এরকম কিছু আমার মনে নানান প্রশ্ন আসতো যে হ্যাঁ, আমি কি সত্যিই মা হতে পেরেছি। এরকম তো আগেও আমার এরকম হতো, 2-3 মাস অন্তর অন্তর গ্যাপ দিয়ে আমার পিরিয়ডটা আসতো। তখন আমি ভাবলাম কিছু, আমাকে যখন আলট্রাসাউন্ড করতে নিয়ে যাবে, তো স্বাভাবিকভাবে আমি গেলাম আলট্রাসাউন্ড করতে। তখন ডাক্তারবাবু আমার আলট্রাসাউন্ডটা করলো। তখন ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু মানে আমি কি প্রেগনেন্ট, আমার বেবিটা কি আছে? তখন ডাক্তারবাবু বললো না, বেবি নেই। তখন স্বাভাবিকভাবে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন আমি বাড়িতে এলাম, আবার ডাক্তারবাবুর কাছে, যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম সে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবু বলল যে না, তোমার পিরিয়ড বেবি আসেনি, তুমি প্রেগনেন্ট নও। তখন আর মানে মনটা এত খারাপ, আমি ডাক্তারবাবুকে যে খুলে জিজ্ঞাসা করব যে মানে আমার কি হয়েছে না হয়েছে, তখন আর আমি কিছু জিজ্ঞাসা করিনি। তখন ডাক্তারবাবু আমাকে আরেকটা রিপোর্ট করতে দিল, থাইরয়েডের রিপোর্ট। তো আমি থাইরয়েডের রিপোর্ট করলাম। থাইরয়েডের রিপোর্ট করার পর আমি যখন ডাক্তারবাবুর কাছে গেলাম, তো ডাক্তারবাবু আমাকে বলল যে তোমার থাইরয়েডটা অনেক বেশি আছে, তোমার ওষুধ এখন চলবে। তখন আমি ওষুধ খেলাম, থাইরয়েডের ওষুধ 3-4 মাস খাচ্ছিলাম। তারপর
যখন আমি হঠাৎ একদিন আমার এরকম মনে হলো, মানে আমি যে আল্ট্রাসাউন্ডটা করেছি তার রিপোর্টটা আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি, আর বাড়িতে এসেও দেখিনি। এত মন খারাপ। 2-3 মাস যাওয়ার পর আমার হঠাৎ একদিন মনে হলো যে না, আমি রিপোর্টটা একবার দেখি বলে আমি রিপোর্টটা খুললাম। ঠিক আছে, আমি রিপোর্টটা যখন পড়ছিলাম দেখলাম যে ওখানে পিসিওডি বলে একটা পিসিওডি নামক একটা কিছু আছে। ঠিক আছে, আমি তখন পিসিওডি কি তখন এসব মানে কিছুই জানতাম না। তখন আমি ফোনে সার্চ করলাম গুগলে যে পিসিওডিটা আসলে কী। তখন দেখলাম, বুঝলাম, নানান ইউটিউবে এসে নানান অনেকের ভিডিও দেখেছি, ইউটিউবে এসে এরকম ভিডিও দেখতাম কীরকম কী হয়, যে পিসিওডির এটা ঠিক হবার মানে কোনো উপায় আছে কি না। যে তখন আমি ইউটিউবে এসে দেখলাম যে অনেকের ভিডিও দেখেছি আমি, তখন এসে দেখলাম যে পিসিওডি বা পিসিওএস এগুলো কিন্তু মানে যে মানে আমরা যে ওষুধ খাবো তার দ্বারা যে স্ট্রেট উঠবো যে না, এরকম কিছু না। এটাকে আমাদেরকে নিজেদেরকে মেনটেন করতে হবে। এবার পিসিওডি তে অনেকের আছে যে একটু হেলদি শরীর হয়ে যায়, এরকম কিছু না। আমার কিন্তু ওরকম কিছুই হয়নি। আমার তখন ওজন ছিল 42 কেজি। সত্যি কথা বলতে আমার 42 কেজি ওজন ছিল। আমার আজ যে হেলদি শরীর ছিল এরকম কিছু না, যে তাহলে আমি কিভাবে ডায়েট করব। তাহলে আমার এরকম ডায়েটে এরকম দেখতাম যে ডায়েট করছে অনেকে, কিন্তু আমি তখন ভাবলাম যে আমার শরীর তো হেলদি না, আর আমি তাহলে কীরকম কীভাবে কী ডায়েট করতে পারি। ঠিক আছে, আমি তখন ভাবলাম যে হ্যাঁ, তাদের তখন ভিডিওটা আমি দেখলাম যে হ্যাঁ, আমি কিন্তু এই তেল জাতীয় খাবার বা বাইরের কোনো ফুড জাতীয় খাবার বলো এসব কিছু আমি কিন্তু প্রচুর খেতাম এগুলো। তখন এগুলো খাওয়া বন্ধ করলাম। ঠিক আছে, এগুলো খাওয়া বন্ধ করলাম যে তার পিসিওডি বা পিসিওএস থেকে মুক্তি হবার যে উপায় সেগুলো দেখতাম, কীরকম ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে সকালবেলা উঠে, মানে এরকম তোমাকে একটা রুটিনের মধ্যে থাকতে হবে সারাদিন। যে রুটিনের মধ্যে থাকলে দেখবে তুমি আস্তে আস্তে নিজে যে সুস্থ হচ্ছ এটা তুমি অনুভব করতে পারবে। যে হ্যাঁ, পিসিওডিটা আমাকে ঠিক করতেই হবে, এরকম মাথার মধ্যে চিন্তা এসে গিয়েছিল। তো আমি স্বাভাবিকভাবে সব কিছু আমার নর্মালি করার চেষ্টা করেছিলাম। তখন মানে কি বলা যায়, আশেপাশের মানুষজনের নানান কথা আমার মনের মধ্যে সত্যি খুব মানে যত আমাকে বলতো তো আমি খুব কষ্ট পেতাম। আমার নিজের বাড়ির লোক, আত্মীয় স্বজনের মধ্যে, তারাও আমাকে কোথাও গেলে মানে এতদিন বিয়ে হয়ে গেছে, এর এখন একটা বেবি হচ্ছে না, মানে বাচ্চা হয়নি, হয়নি, মানে নানান আজে বাজে কথা, গালাগালি দিয়ে কথাবার্তা বলা। আমি অনেকের কাছে অনেক কথা আমার মানে মুখে শুনতে শুনেছি। তখন আমি অত সব কানে দিতাম না, যে যাই বলুক, আমি আমার মানে আমি আমার নিজের এটা ঠিক রাখবো, মানে আমাকে মা হতেই হবে। ঠিক আছে, আমি আমার ডায়েটটা ঠিক করবো, ঠিকঠাকভাবে আমি সব কিছু নর্মালি রাখবো। ঠিক আছে, আর অতিরিক্ত চিন্তাভাবনা আমি যে যাই বলুক, আমি এরকম যে যাই বলুক ওসব কিছু মাথায় রাখবো না। আমি আমার দিকে ঠিক থাকবো। ঠিক আছে, নিজের দিকে ঠিক থাকলেই হবে। নিজের বাড়ির লোক অনেক কথা বলবে, কারোর কথা কোনো কান দেবার দরকার নেই। ঠিক আছে, আমার মতো জানি তোমাদেরকেও অনেকের এরকম আছে, অনেককে অনেক রকমের কথাবার্তা শুনতে হয়। ওসব দিকে একদম কান দেবে না, একদম না। মাত্র তোমরা নিজেদেরকে ঠিক রাখবে, নিজেদেরকে ঠিক রাখলেই দেখবে সব কিছু নর্মালি হবে। একদম মাথার মধ্যে কোনো চিন্তাভাবনা রাখবে না, একদম বিন্দাস থাকবে যে বিন্দাস আমি আছি। ঠিক আছে, এরকমভাবে অত সব চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, অবশ্যই আমি ভগবানের উপর ভরসা রেখেছিলাম, আর নিজেও ঠিক ছিলাম, নিজেদেরকেও ঠিকঠাকভাবে থাকতে হবে। তো গিয়ে স্বাভাবিকভাবেই আমরা ডাক্তারবাবুকে তখন বললাম বেবি প্ল্যানিংয়ের কথা। তখন ডাক্তারবাবু বললো ঠিক আছে, ওটা কোনো বেশি চিন্তাভাবনা করো না তোমরা, ঠিক হয়ে যাবে বলে ডাক্তারবাবু আমাকে একটা ওষুধ দিল। মানে পিরিয়ড হবার 16তম দিন থেকে 25তম দিন পর্যন্ত একটা ওষুধ দিল। তো আমি নিয়ে এলাম ওষুধটা, স্বাভাবিকভাবে আমার পিরিয়ড হলো। ডাক্তারবাবুকে যখন দেখে এসেছি তখন স্বাভাবিকভাবেই আমার তার 1 মাস পর আমার পিরিয়ডটা হয়েছিল। সেই 1 মাস পর আমি ওই ওষুধটা মানে খেয়েছিলাম। 16তম দিনের দিন ওষুধটা আমায় দিয়েছিল, আমি খেয়েছিলাম 25তম দিন পর্যন্ত ওষুধটা। তো আমার আমি খেলাম 16তম দিনের ওই ওষুধটা। তো খাওয়ার পরে দেখলাম যে না, নর্মালি আমার তারপরের মাসে দেখলাম আমি নর্মালি আমার পিরিয়ডটা আসছে। যখন দেখলাম ডাক্তারবাবু আমাকে আবার পিরিয়ডটা হয়ে যাবার পর আমি যখন ওই ওষুধটা খাবো 1 মাস পর আমাকে আবার ডেকেছিল ডাক্তারবাবু। মোটামুটি পরের পিরিয়ডটা আসবে তার মধ্যেখানে আমাকে ডেকেছিল, পরের পিরিয়ডটা আসার আগে।
তো আমি ডাক্তারবাবুর কাছে আবার গেলাম, তখন ডাক্তারবাবুকে দেখালাম। তো স্বাভাবিকভাবে আমি গেলাম, ডাক্তারবাবুকে যখন দেখালাম যে হ্যাঁ আমার পিরিয়ডটা আসছে, ডাক্তারবাবু দেখলো, তখন ডাক্তারবাবু আমাকে একটা মেডিসিন দিল। ওটা ছিল 3তম পিরিয়ড হবার 3তম দিনের দিন খেতে হবে ওই ওষুধটা। তো আমি খেলাম, বাড়িতে এলাম, পিরিয়ডটা হয়েছিল আমার। তো আমি 3তম দিনের দিন ওই ওষুধটা খেয়েছিলাম। তখন আমি ঘরে এসে তখন ভাবছি যে ডাক্তারবাবুকে যে আমি জিজ্ঞেস করবো যে ডাক্তারবাবু এটা কিসের মেডিসিন, তো ডাক্তারবাবু আমাকে নিশ্চয়ই বলবে না যে এটা কিসের মেডিসিন, ডাক্তারবাবুর অত সময়ও নেই আমাকে মানে এত কিছু বুঝিয়ে বলার জন্য, ঠিক আছে। তখন আমি এসে এরকমভাবে প্রচুর পরিমাণে গুগলে এসে সার্চ করতাম, ফোনে ইউটিউবে এসে সার্চ করতাম যে কীরকম কী, এটা কিসের ওষুধ, এটা কেন খেতে হয়, এরকমভাবে। তো আমি ওটার নাম ছিল নেট্রোজেল কিছু একটা, আমি তোমাদেরকে পরে একদিন আরেকটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। ওই ওষুধগুলো আমার কাছে এখনও আছে, আমি রেখেছি ওষুধগুলো, ঠিক আছে। ওই মোট 3য় দিনের দিন ওই ওষুধটা খেতে হবে মোটামুটি, ওই ওষুধটা দিয়েছিল। তখন আমি ফোনে যখন সার্চ করে দেখলাম যে ওই 3 নম্বর দিনের দিন যে ওষুধটা খেতে হবে ওটা আসলে আমাদের যে পিসিওডি আছে, মানে আমাদের তো স্বাভাবিকভাবে ডিম্বস্ফোটন হয়ে স্বাভাবিকভাবে মানে বেরিয়ে আসে না, তাই ওই ওষুধটা খেলে ডিম্বস্ফোটন হয়ে বেরিয়ে আসবে, মানে এরকম। তখন আমি দেখলাম যে ওই ওষুধটা মানে খেলে কি হবে না হবে, তখন ওই ওষুধটা আমি খেয়েছিলাম। খাওয়ার পরে আবার আমাকে ডাক্তারবাবু মানে একই মাসে 3তম দিনের দিন একটা ওষুধ দিয়েছিল আর 16তম দিনের দিন একটা ওষুধ দিয়েছিল। তো 16তম দিনের দিন যে ওষুধটা দিয়েছিল সেটাও তারপরে আমি খেলাম, দেখলাম যে পরের মাসে আবার পিরিয়ড হয়ে গেছে, ঠিক আছে। তখন আমার মনটা খুব খারাপ হয়েছিল, ঠিক আছে। মনের ভিতরটা যে কীরকম হচ্ছিলো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। তারপরে আবার পরের মাসে আবার আমি ওই একই মেডিসিন ডাক্তারবাবু 3 মাস আমাকে খেতে বলেছিল। পরের মাসে আবার আমি ওই মেডিসিনটাই নিলাম, 3 নম্বর দিনের দিন খেতে হবে আর 16তম দিনের দিন আবার খেতে হবে। তো আমি স্বাভাবিকভাবে আবার খেলাম ওই ওষুধটা। তখন মানে 16তম দিনের দিন আমি ওষুধটা খাবো, তার কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখি, ঠিক আছে। ইউটিউবে এক দিদিভাইয়ের ভিডিও দেখলাম, যে দেখছি দিদিভাই একটা, ঠিক আছে, মানে এরকম ডায়েট প্ল্যানিং করতে হবে, এরকমভাবে থাকতে হবে, কীরকম কী করতে হবে না হবে। আমি মোটামুটি ডায়েটের মধ্যেই ছিলাম, সব কিছু ওই বাইরের আজে বাজে খাওয়া বলো এসব সব কিছুই আমি ছেড়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে কি করতে হবে, এই আমরা যেমন অতিরিক্ত মোবাইল ঘাঁটি, এর রাত্রে স্বাভাবিক যতটা ঘুম হওয়া দরকার সে না ঘুমিয়ে রাত্রে বসে হয়তো ফোন দেখছি, এরকম করলে চলবে না। তোমাদেরকে একটা স্বাভাবিক রুটিন বানাতে হবে, স্বাভাবিকভাবে থাকতে হবে, ঠিক আছে। আর তারপরে 16তম দিনের দিন আমি আবার ওষুধটা খেলাম। তখন মানে মাথার মধ্যে শুধু এটাই মানে আসছে যে 3 নম্বর দিনের দিন যে আমাকে ওষুধটা দিয়েছে ওটা তো আমার ডিম্বস্ফোটনের জন্য আমায় ওষুধটা দিল। আবার 16তম দিনের দিন যে ওষুধটা দিচ্ছে ওটা তো আমার পিরিয়ড যাতে রেগুলার হয় মাসের পর মাস, সেই জন্য ওষুধটা দিচ্ছে। তখন আমি ভেবে দেখলাম যে না, আমি এই মাসে 16তম দিনের দিন যে ওষুধটা দেয় ওটা আমি আর এই মাসে আর খাবো না। মানে মাথার মধ্যে শুধু এটা, আমি শুধু মনকে এরকমভাবে বোঝাতাম যে না, একটা মাস আমি দেখি না ওয়েট করে যে 16তম দিনের দিন না ওষুধটা খেয়ে, মানে 3তম দিনের দিন যে ওষুধটা দিচ্ছে ওটা আমি খেয়ে দেখি, আর 16তম দিনের দিন যে ওষুধটা দিচ্ছে ডাক্তারবাবু বলেছিল 3 মাসের জন্য ওই ওষুধটা দিয়েছিল, 2 মাস আমার অলরেডি হয়ে গেছে। এবার 3 মাসের এসে আমি কি করলাম, ওই 3য় দিনের দিন যে ওষুধটা দিয়েছিল ওটা আমি খেয়েছি, আর 16তম দিনের দিন যে ওষুধটা দিল আমি ওটা আর খাইনি, ঠিক আছে। এই 16তম দিনের দিন যে ওষুধটা মানে আমি খাইনি, মিস করলাম 16তম দিনের ওষুধটা, ওটা আর খাইনি। তারপর হঠাৎ আমি দেখি যে আমার পিরিয়ডটা আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আর আমার পিরিয়ডের ডেট ছিল 8 তারিখে হতো আমার পিরিয়ড, রেগুলার 3 মাস, 2 মাস আমার 8 তারিখেই হয়েছে। এবার 3 মাসের দান গিয়ে দেখি আর 8 তারিখে পিরিয়ডটা হয়নি। আবার 8 তারিখ গেল, 9 তারিখ গেল, 10 তারিখ গেল, 12 তারিখ গেল, 11 তারিখ গেল, 12 তারিখ গেল। তখন আমি গিয়ে 12 তারিখে কী করলাম, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড তো বিশ্বাস করেনি যে না তোমার স্বাভাবিক এটা এরকম তোমার হয়, সেটাই হয়েছে। আমি
তখন ভাবলাম যে না, আমি একবার প্রেগনেন্সি কিট নিয়ে এসে আমি একটা মানে প্রেগনেন্সি কিট নিয়ে এসে একবার দেখি, ঠিক আছে। আমার এরকমভাবে মানে এপাশে মানে প্রচুর মানে আনন্দও হচ্ছে, মানে এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে যে আমি ওটা দেখবো, মানে কি রেজাল্টটা কী আসবে। তখন আমি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে মানে এনে দিল ওই প্রেগনেন্সি কিটটা। তখন আমি কী করলাম, সেদিনে 12 তারিখ ঘুমালাম, 13 তারিখের দিন আমি যখন সকালবেলা একদম সকালবেলা উঠেছি। এবার আমার মায়েরা বলে সকালে কিট পরীক্ষা করলে নাকি ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই জন্য আমি স্বাভাবিকভাবে 13 তারিখের দিন যখন সকাল সকাল উঠে পড়েছি, সেদিন আমার ঘুম ভেঙে গেছে। সকাল সকাল উঠে আমি যখন মানে কিটটাতে যখন আমার ইউরিন দিয়ে আমি যখন টেস্টটা করলাম, তখন মানে আমি ফোনে ভিডিওটাও করে রেখেছিলাম, কিন্তু ডিলিট হয়ে গেছে সেটা। আমি ভিডিওটা করে রেখেছিলাম মানে আমি যাতে পরে দেখতে পারি যে মানে নর্মালি মানে দুটো আমি এর আগে অনেক কিট মানে বাড়িতে এনে দেখেছি, তো ওগুলো কিন্তু এরকমভাবে কোনো দিন রেজাল্ট আসেনি। মানে আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি সেটারই রেজাল্ট এটা মানে এসেছিলো। মানে আমি যা ইউরিনটা দিয়েছি মানে সঙ্গে সঙ্গেই দুটো লাল দাগ উঠে গেছে একেবারে স্পষ্ট হয়ে। তখন আমি আমার হাজব্যান্ডকে দেখালাম। আমার হাজব্যান্ড তখন বলছে, না এরকম তো তোমার আগেও হয়েছে, এরকম আবার হয়তো হয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ হতে পারে। এরকমভাবে আমার মানে প্রেগনেন্সি আসেনি, তাও এরকমভাবে আমার আবজা হয়ে দাগ উঠতো, দুটো দাগ, কিন্তু এবারে দেখলাম যে না, স্পষ্ট হয়ে উঠেছে। তখন আমি আবার ওকে বললাম যে তুমি আবার একটা কিট নিয়ে এসো। আমাকে কিট নিয়ে এসে দিল। তখন আমি আবার আরেকটা যে কিটে ট্রাই করলাম, তখন আমি সেদিন আর সকালবেলা ঘুম থেকে উঠে ট্রাই করিনি। তখন সকালবেলা উঠেছি স্বাভাবিকভাবে নর্মালি ছিলাম। তারপর আমি দুপুরবেলা মানে 11টা 12টা এরকম টাইমে আমি ওটা ট্রাই করেছিলাম। দেখি, ওটা তো সকালে উঠে ট্রাই করেছিলাম, এটা দেখি কি হয়, রেজাল্টে কী আসে। তখন আমি ইউরিন দিলাম, তো দেখলাম স্বাভাবিকভাবে ওটাতেও দুটোই দাগ এসেছে। তখন আমি খুব আনন্দিত হলাম যে হ্যাঁ, আমার মনের মধ্যে তখন এরকম এসেছিলো যে হ্যাঁ, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম দেখেছি, চলো ডাক্তারবাবু এমনিতেও আমাদের 3 মাস পর দেখেছিল, তো চলো আমরা ডাক্তারবাবুর কাছে যাই, কথা বলে আসি ডাক্তারবাবুর সঙ্গে। তখন ডাক্তারবাবুর কাছে আমি গেলাম, ডাক্তারবাবুকে সব কিছু খুলে বললাম যে এরকম পিরিয়ড মিস হয়েছে। তখন ডাক্তারবাবু আবার আমাকে থাইরয়েডের রিপোর্ট করতে দিল, আবার প্রেগনেন্সি রিপোর্ট ওখানেই করতে দিল। তো আমি গেলাম, রিপোর্ট করলাম, থাইরয়েড আমার নর্মাল হয়ে গিয়েছিল। আর প্রেগনেন্সি দেখি ওখানেও যখন মানে টেস্ট করেছিলাম, তখন আবার ওখানেও দুটো দাগ এসেছিলো। তো হ্যাঁ, ডাক্তারবাবু তখন বললো যে হ্যাঁ, তুমি প্রেগনেন্ট হয়েছো, একটা আল্ট্রাসাউন্ড তোমাকে করতে হবে। তখন আমি আবার আল্ট্রাসাউন্ড করলাম, 3 দিন পর আমি আল্ট্রাসাউন্ড করতে গেলাম। তখন দেখলাম যে তখন যে ডাক্তারবাবুটা আমার আল্ট্রাসাউন্ড করা ছিল, উনি আমাকে দেখাচ্ছে যে মানে আমার বেবিটা যে ভেতরে খেলা করছে, আমাকে দেখাচ্ছে। মানে ওই অনুভূতিটা আমি সত্যি আজও ভুলতে পারিনি। তখন ডাক্তারবাবু আমাকে দেখাচ্ছে যে তোমার বেবিটা একদম সেফ আছে। 1 মাস দেখো বন্ধুরা, 1 মাস এই 3 নম্বর দিনের দিন যে ওষুধটা দিচ্ছে, ওই ওষুধ মেডিসিনটা নেবে, আর 16তম দিন যে মেডিসিনটা দিচ্ছে ওটা তোমরা 1 মাস বন্ধ করে দেখো বন্ধুরা, তোমরা রেজাল্ট নিশ্চয়ই পাবে। আর আমি কিন্তু ডাক্তার নই, ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্সে তোমাদেরকে এই কথাটা বললাম, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেও, আমার পরিবারের সদস্য হয়ে যেও, এবং আমি তোমাদের সবসময় পাশে আছি, পাশে থাকবো। রেজাল্ট পেলে অবশ্যই বোনেরা একটা ছোট্ট কমেন্ট করে যেও আমার এই ভিডিওটার নিচে, কারণ তোমাদেরকে দেখে আর 5টা বোন উৎসাহ বাড়বে তাদের যে হ্যাঁ, আমরাও একদিন পারবো, আমরাও একদিন মা হতে পারবো।